আর পিছনে পিছনে কান্না করে আজকে বিগত 3 মাস ধরে মেহনতের ফল জানুয়ারি থেকে না জুন থেকে জুনের 1 তারিখ থেকে আমাদের এই কর্মশালা শুরু। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা 5 দিন পরীক্ষা নিয়েছি। আজ আমরা অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখেন আপনারা, আলহামদুলিল্লাহ আমার মন তো জুড়ে গিয়েছে। আপনাদের কাছে কীরকম লাগছে তো এটা আমার দেখতেছি, আপনারা চেহারা দেখি আমার অনুভব হচ্ছে, অনেক আনন্দ বোধ হচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন এই সমস্ত ছাত্রদেরকে, এই সমস্ত ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এই জন্য আপনারা কাছ থেকে দোয়া করবেন তাদের জন্য। যে আপনার মুসবিহা, আহমদুল্লাহ, রুকসানা এবং জান্নাতুল ফেরদৌস ছোট্ট 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 বানিয়া কি সুন্দর সেট করে আপনাদের সামনে বাংলা, আরবি, ইংলিশ বর্ণগুলো আপনাদের সামনে লিপিবদ্ধ করে দেখাইছেন। এটা হলো শিক্ষকের দক্ষ প্রশিক্ষণ এবং প্রশিক্ষা। আপনাদের সামনে যে ছোট ছোট ছাত্রগুলো দেখছেন, এটা একদিনে হয় নাই, এদের পিছনে অনেক মেহনত করতে হয়েছে, এদেরকে নিয়ে অনেক চরম দিতে হয়েছে। 8টায় ক্লাস শুরু হওয়ার পর থেকে ওই শিক্ষকের আর এদিক ওদিক থাকার সময় থাকে না, শুধু এই ছাত্রদেরকে নিয়ে মেহনত করে। হ্যাঁ, বলতে পারেন এখানে তো আরও 25 জন ছাত্র আছে, অনেক ছাত্র একেবারে ছোট। এখানে কয়েকজন ছাত্র মাশাআল্লাহ 4 বছর 5 বছর, শুধু শিশু, শুধু শিশু। আমি শিশু থেকে শুরু করছি, আলহামদুলিল্লাহ। এই শিশুর ছেলেদেরকে নিয়ে এভাবে মেহনত করা অনেক কঠিন। এরা যখন পড়তে বসে আব্বার জন্য কাঁদে, আম্মার জন্য কান্না করে, চলে যাওয়ার জন্য কান্না করে, এদেরকে বুঝিয়ে এবং সাথে আমরাও ছিলাম, আলহামদুলিল্লাহ। আমাদেরকেও আল্লাহ তৌফিক দিয়েছেন এই কাজ করার জন্য। আমাদেরকে নিয়ে হুজুররা মেহনত করছে, দক্ষতার সহিত এই পর্যন্ত অগ্রসর হয়েছে। দোয়া করবেন বাকি জীবনের তো এরা যেন খুব অধিক আরো ভালো করে সফলতা অর্জন করতে পারে, এই জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি এখন আপনাদের সামনে হেফজ এবং দুরানি বিভাগের যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান লাভ করেছেন, এদের রেজাল্ট ঘোষণা করতেছি। পর্যায়ক্রমে সবারও নাম আসবে, এখানে আমরা লটকাই দিব, সবাই ওখান থেকে নিতে পারবেন। সর্বপ্রথম আমি এই মাদ্রাসার হেফজ বিভাগে 4 জন ছাত্র আছে। 4 জন থাকলেও তারা কিন্তু পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করছে। এমনি পারে নাই নম্বর দিচ্ছে সেরকম না, সফলতা অর্জন করছে, সেজন্য তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে। যেহেতু কোরআন, সেজন্য হেফজখানার রেজাল্টটা আগেই দেওয়া হচ্ছে। হেফজখানার মধ্যে সর্বপ্রথম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফাহিম মিরসরাই। মোহাম্মদ ফাহিম মিরসরাই। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইদ্রিস হিয়াকুল। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মিনহাজউদ্দিন ছোট বেতুয়া। তাদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য খাস করে দোয়া করবেন। নুরানি বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আহমদুল্লাহ বিন মৌলানা ইউসুফ ছোট বেতুয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ এহতমাম আবরার বিন ইয়াকুব আলী নান্নু ছোট বেতুয়া। তৃতীয় স্থানের মধ্যে 2 জন, প্রথম হল মুসাম্মদ জান্নাত বিনতে ইমদাদ মৌলানা ইমদাদুল্লাহ ছোট বেতুয়া। তৃতীয় স্থানের মধ্যে আরেকজন আছে মুসাম্মদ হুসনে আরা আক্তার বিনতে নাজিমুদ্দিন ছোট বেতুয়া। এই হলো এই নুরানি বিভাগের শিশু শ্রেণীতে। আমরা শিশু শ্রেণী চালু করছি। শিশু শ্রেণীতে এরা সর্বোচ্চ নম্বর পেয়ে
প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। যারা এর পরে আসছে তাদের অন্তর সান্ত্বনা পাওয়ার জন্য তাদের সিরিয়ালও আমরা এখানে করেছি, তাদের সিরিয়ালও আমরা শুনিয়ে দিচ্ছি। পঞ্চম স্থানে তৈয়বা, ষষ্ঠ রাইফা আক্তার, সপ্তম উজাইদ, অষ্টম মাইশা আফরিন, নবম তালহা, দশম হাফসা হাবিবা, 11 ইদ্রিস আলী, 12 সাব্বির হোসেন, 13 আলিফুল ইসলাম, 14 মোসাম্মদ মুসবিহা, 15 মনীষা আক্তার, 16 উসমান গনি, 17 ইয়াসিন আরফাত, 18 লিজামণি, 19 সুলাইমান, 20 ইয়াসিন। এই 20 জনেই পরীক্ষা দিয়েছেন। এই 20 জন থেকে 16 জন A+ পেয়েছেন আর বাকিগুলো A পেয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছোট্ট শিশুমণিদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে এই মাদ্রাসার এদের দিয়ে আমি মাদ্রাসা শিশু শ্রেণী শুরু করেছি, আল্লাহ যেন এদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে, এই জন্য আমি এই দোয়া করতেছি এবং আপনার কাছে এই দোয়ার প্রার্থী হয়ে আমি এখানে শেষ করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে শিশু শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছেন আহমদুল্লাহকে পুরস্কার প্রদান করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হযরতুল্লাহ জনাব মাওলানা জুনায়েদ বিন বদিউল আলম সাহেব সহ ইয়াকুব সাহেব সহ আব্দুল কাদের সাহেব, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবৃন্দরা। আহমদুল্লাহ পুরস্কার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হযরতুল্লাহ জনাব মাওলানা জুনায়েদ বিন বদিউল আলম সাহেব। পুরস্কার তুলে দিচ্ছেন অত্র এলাকার কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ইসমাইল সাহেব। এ পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এহতেমাম আবরারকে পুরস্কার তুলে দিচ্ছেন ওনার বাবা সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত জনাব ইয়াকুব সাহেব। এ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ হোসনা আক্তারকে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক সহ অত্র এলাকার কৃতি সন্তান জনাব ইয়াকুব সাহেব, আব্দুল কাদের সাহেব সহ আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ইসমাইল সাহেব। এ পর্যায়ে 4 নম্বর অধিকার করেছেন মোসাম্মদ হোসনা আক্তার। হোসনাকে মোসাম্মদ জান্নাতুল ইসলাম। মোসাম্মদ জান্নাতুলকে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জুনায়েদ বিন বদিউল আলম সাহেব সহ অত্র এলাকার কৃতি সন্তান জনাব ইয়াকুব সাহেব, জনাব আব্দুল কাদের সাহেব সহ অনেক মুরব্বীরা ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। মোসাম্মদ জান্নাতুল ইসলাম। তৃতীয় স্থান 2 জন অধিকার করেছেন মোসাম্মদ জান্নাতুল ইসলাম, মোসাম্মদ হোসনা আক্তার। মোসাম্মদ হোসনা আক্তারকে পুরস্কার। এই পর্যায়ে হিফজ বিভাগের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহিম। মোহাম্মদ ফাহিমকে পুরস্কার তুলে দিবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব জুনায়েদ বিন বদিউল আলম সাহেব সহ
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইসমাইল সাহেব, আব্দুল কাদের সাহেব সহ ইয়াকুব আলী সাহেব ওনাদের হাতে ফাইমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হিফজ বিভাগে মোহাম্মদ ইদ্রিস আলী। মোহাম্মদ ইদ্রিস আলীকে পুরস্কার তুলে দিচ্ছেন হাতে অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব জুনাইদ বিন বদিউল আলম সাহেব। আজকের অনুষ্ঠানের সভাপতি ইসমাইল সাহেব। তৃতীয় স্থান অধিকার করেছেন অত্র এলাকারই সন্তান মোহাম্মদ মিনহাস, হিফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন। যাদের নাম ঘোষণা করা হয়েছে এদের ছাড়া সবাইকে পুরস্কার সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ।